যে যতটা লোড নিতে পারে, পারার ক্যাপাসিটি আছে, সৃষ্টিকর্তা তাকে ততটাই দেয়, তার থেকে একটুও বেশি দেয় না। যখন প্রথম নির্বাচনে জিতে এসেছিলাম তখন আমি কি করব দিশা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আমার বড় ভাইজান আমাকে একটা কথা বলেছিলেন, ধৈর্য ধরে চলো, ভালো দিন আসছে। আর আজকের দিনে দাঁড়িয়ে সে আমি বড় ভাইজান, সম্মানীয় শ্রদ্ধেয় বড় ভাইজানের কথাটাই বাস্তবে দেখতে পাচ্ছি। তার পথে যদি তুমি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে তুমি ভাববে ভুল পথে পরিচালিত হচ্ছ। তো স্বামী বিবেকানন্দজির এই বাণীটা না আমি আমার অন্তরে সবসময়ের জন্য গীতে রাখি। যখনই আর দমন পীড়ন আসে, মিথ্যা মামলা আসে, অনৈতিকভাবে গালিগালাজ করে আমার পরিবার পরিজনকে ছাড়ে না, ওই কথাটা আমার মনে লাগে। কেন আমি মনে করি স্বামী বিবেকানন্দজি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মানুষগুলো যেগুলো আছে, যেগুলো সমাজের জন্য যারা ভাবেন, তাদের মধ্যে থেকে তাকে বাইরে রাখা যাবে না। অন্যতম একজন তিনি শ্রেষ্ঠ মানুষ, যিনি বলেছিলেন কি, মুসলিম আমার ভাই, চান্ডাল আমার ভাই, সবাইকে তিনি ভাই বলে সম্বোধন করেছিলেন। যেভাবে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা পেয়েছি কি, উচ্চ বর্ণ পিছিয়ে বর্গে, দলিত, আদিবাসী, হিন্দু মুসলমান কেউ নয়, ক্ষুধার্ত তোমার হাতে খাবার আছে, খাবার তুমি তুলে দাও, এখানে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ তুমি করো না। পেয়েছি যাদের কাছ থেকে শিক্ষা, তাদেরকে তো চর্চা করতেই হবে। তাই যখন যখন পাহাড় সম চাপও মাথায় এসে যায়, তখন ওই সমস্ত কথাগুলো মনে পড়ে। কি কথা? যে যখন আমার ওপরে যখন আক্রমণ আসছে, নিশ্চিতভাবে নওশাদ সিদ্দিক আইএসএফ সঠিক পথেই আছে। আর তাই আপনাদের বলবো, আপনাদেরকে লোড নিতে হবে, লোড নিতে হবে আপনাদেরকে। আর এটাও আপনাদের বলছি, যে যতটা লোড নিতে পারে, পারার ক্যাপাসিটি আছে, সৃষ্টিকর্তা তাকে ততটাই দেয়, তার থেকে একটুও বেশি দেয় না। আমি প্রমাণ দিই, আমি আপনার ঘরে যাবেন, গুগল করবেন, স্কলারদেরকে জিজ্ঞাসা করবেন, আমি যে কথাগুলো বলছি, যার যে ক্যাপাসিটি আছে লোড নেওয়ার, তাকে সেইটাই দেয়, তার বাইরে দেয় না। তা আমি আপনাদের বলবো, লোড নিতে হবে, কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে। এই কাজ করতে গিয়ে আপনাদের প্রয়োজনে পিঠও পেতে দিতে হবে। পারবেন তো ভাই? কিন্তু আমরা কেউ 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 যদি মানুষকে কামড়ে নেয়, তা আমরা তাকে কামড়াবো এরকম আমরা এই আচরণ করব না। কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে দুটো সমালোচনা শুনতে হবে। সমালোচনা যখন হজম করে নিচ্ছেন, মিথ্যা মামলা হবে, মিথ্যা মামলাও সহ্য করে নিচ্ছেন, জেল দেবে, জেল সহ্য করে নিচ্ছেন, শারীরিক আক্রমণ করবে, সেটা আপনি সহ্য করে নেন, সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য বাধ্য বাধ্য। আমাকে ভালো লাগে, আমি আমার কথা বলছি, আমাকে ভালো লাগে। যখন প্রথম নির্বাচনে জিতে এসেছিলাম তখন আমি কি করব দিশা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আমার বড় ভাইজান আমাকে একটা কথা বলেছিলেন, ধৈর্য ধরে চলো, ভালো দিন আসছে। আর আজকের দিনে দাঁড়িয়ে সে আমি বড় ভাইজান, সম্মানীয় শ্রদ্ধেয় বড় ভাইজানের কথাটাই বাস্তবে দেখতে পাচ্ছি। এমন কোনো জায়গা নাই যেখানে গেলে নওশাদ ভাইকে চিনতে পারে না কেউ। টিকে ছিলাম। তো আমাদেরকেও টেস্ট খেলতে হবে, মাঠে এখন থাকতে হবে। কি বললাম? টেস্ট। যদি এখন টি20 সময় চলে এসেছে, তারপরেও বলছি টেস্ট খেলতে হবে। ক্রিজে টিকে থাকলে টেস্টে হোয়াইট নোতে রান দিয়ে দেবে। তো আপনি ক্রিজে টিকে থাকবেন, ওরা দুর্নীতি, চুরি, অন্যায় করবে, আপনার ভোট এমনিই বাড়তে থাকবে। আপনাকে কিন্তু ব্যাটটা নিয়ে টিকে থাকতে হবে। হবে তো ভাই? না লোভের কাছে আত্মসমর্পণ করবেন? শোনেন, লোভটা হচ্ছে 5 বছরের জন্য, ম্যাক্সিমাম 5 ইয়ার্স, তারপরে আর। কিন্তু ওই 5 বছরের 5 বছরের জন্য লোভ, 5 বছরের পরে আপনাকে আর কেউ খুঁজে পাবে না। আপনাকে আজকে গল্প শোনাবে, আমি আপনাদেরও বলি, গল্প শোনাবে, সবাইকে বলছি যে তুই চলাই এত বড় পদ দেব, কিন্তু খোঁজ নিয়ে দেখুন তার পদটাই ইনসিকিউর, সে তার পদটাই ইনসিকিউর, সে তার পদে থাকবে না হাতছাড়া হয়ে যাবে, সে ঠিক করতে পারছে না। বা চলে যাওয়ার পর আপনাকে পদ দিল, 5 বছর পরে সে আপনাকে আর খুঁজে পাবেন না। আর না হলে দুচ্ছাই হবে আপনাকে, বাড়ির কুকুরের যা সম্মান, তার থেকেও খারাপ সম্মান এখন, বললে হয়তো খারাপ হয়ে যাবে, রাজ্যের কয়েকটি মন্ত্রী হয়তো তার থেকে খারাপ হচ্ছে। আমি বলছি খারাপ নেবেন না, 12 মাসে নেবেন না, আমার বাচ্চাটাকে খারাপভাবে নেবেন না। এই অপরাধটা কি ছিল? সংখ্যালঘু মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার, তারাও আর্থিকভাবে দুর্বল, 500 থেকে 1000 টাকা করা হোক। এটা তো অসাংবিধানিক কথা কিছু বলেনি, ন্যায় কথাই বলেছিল। তো এইটুকু বলার অপরাধে
তার সিকিউরিটি কেড়ে নিয়েছিল, সেই দলে আপনাকে আমাকে ডাকছে? যেই দলে গেলে আপনার বলার অধিকার থাকবে না, কেন ফেক এসটি/এসসি সার্টিফিকেট এত ইস্যু হচ্ছে? প্রকৃত যারা দলিত আদিবাসী তাদের সিটে নন দলিত আদিবাসীরা কেন চাকরি করে নিচ্ছে? এই বলার স্বাধীনতাটুকু থাকবে না। তাদের দলে যদি আপনি যুক্ত হয়ে যান, তাহলে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করার জন্য পশ্চিমবাংলায় আপনি আন্দোলন করতে পারবেন না। তাদের দলে যদি যুক্ত হয়ে যান, আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমাকে যেভাবে খুন করে প্রমাণ লোপাট করলো, এর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। তাহলে জেন্দাই মরে গেলেন তো ভাই। কথা বলার স্বাধীনতাটুকু যদি না থাকে, আপনি এত বড় সাম্রাজ্য নিয়ে করবেনটা কি? তো আমাকে ভেরি রিসেন্ট অনেকে অনেক মাথা খাচ্ছে, অনেকে অনেক মাথা খাচ্ছে মানে খারাপভাবে নেবেন না, আমার বলছে তুমি চলে আসো, হ্যান ত্যান অনেক ভাই বোঝানোর চেষ্টা করছে। আমি বলেছি দেখুন ভাই, যেদিনকে মিডিয়াতে বলেছি অনেকে চট ফাট মানে অসুবিধা হয়েছে, আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন? আমি পাকাও মেরে বলেছি, ও এইরকম কথা বললো। আমি শোনেন একটা কথা, আমার বাড়িতে বছরে কোটি টাকার কাঠ পুরাই আমরা, চাল ডাল আলাদা, সবজি ফবজি আলাদা, সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি 294 মধ্যে একজন আইনসভার সদস্য, কিন্তু আমি শাখাপালা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি, তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে। বোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল, ওই ঢুকতে দেয়নি, আটকেছে, তার বিরুদ্ধেও বলছি আমি নির্দ্বিধায়, আমাকে কেউ আটকাচ্ছে না। এই বলার স্বাধীনতাটা আমাকে দেবেন তো? অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো? তখন পাশে আর একটা তৃণমূলের বিধায়ক ছিল, সে বলে উঠলো নওশাদ ভাই একদম আসবেন না, আপনি চালিয়ে যান। লবিতে, বিধানসভার লবির কথা বলছি আমি। সে দাঁড়িয়ে পড়েছে উঠে, বলছে নওশাদ ভাই আপনি ঠিক পয়েন্ট ধরেছেন, একদম আসবেন না, আমাদের ছেড়ে যাওয়ার জায়গা নয়, যে ছেড়ে যেতে পারছি না। তাই আপনাদের বলবো দূর থেকে না অনেক চকচক করে, নদীর এপার ভাবে ওপারের মানুষ অনেক সুখে আছে, ওপার ভাবে এপারের মানুষ অনেক সুখে আছে। আমি একটা কথা বলতে পারি, আমরা কতটা দুঃখে আছে তা বলতে পারছি না, বা কতটা সুখে আছে তাই মাপার যন্ত্র আমার কাছে নাই, সুখ দুঃখ মাপার যন্ত্র। একটা কথা আমি জোর গলায় বলতে পারি, আইএসএফ রাস্তা দিয়ে বার হবে, আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বার হবে। ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে, প্রকাশ্যে চোর বলবেই, অন্যথায় মনে মনে বলবে দেখ চোরটা যাচ্ছে। আর আইএসএফ এর লোক গেলে বাবু কেমন আছো, বৌদি কেমন আছো, দিদি কেমন আছো, অন্তত এই কথা একবার বলবে। এটাই পাওনা, এর থেকে পাওনা কি আছে ভাই? আপনি 1000 কোটি টাকার মালিক, লোক আপনাকে চোর বলছে, ওর থেকে আমার কুঁড়ে ঘর, আমাকে লোক স্বচ্ছ বলছে। আমি মনে করি আমার সেই বাবুই পাখির গল্পটা জানেন তো নাকি, আমার ওইটাই যথেষ্ট, আমাকে পিছন দিকে কেউ টেনে সরিয়ে দেবে এতে আমি নয়, আমি সামনে দাঁড়িয়ে লোককে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমরা আপনাদের যত সাথ পাবো তত বেশি ক্ষমতা ধরতে পারবো, ধরে তত বেশি শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আপনাদেরকে শপথ নিয়ে যেতে হবে আজকে এখান থেকে। 2026-এ অশোকনগর বিধানসভাকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মনোনীত প্রার্থীকে জিতিয়ে অশোকনগর বিধানসভায় জনগণের জনপ্রতিনিধিকে বিধানসভার মধ্যে পাঠাবো। যেই জনপ্রতিনিধি একবারের জন্য বলবে না তুমি কি আমাকে ভোটটা দিয়েছিলে, যে তোমার আমি কাজ করব কি করব না। যে জনপ্রতিনিধি কোনো অন্যায়মূলক কাজ করবে না, জনগণের জনপ্রতিনিধি হবে। ভোটের সময় কি আমার বিরুদ্ধে বলেছে, কি আমার পক্ষ নিয়েছে সেটা বড় কথা নয়। আমি নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার আমার কর্তব্যের মধ্যে পড়ে, সেই কর্তব্য আমি পালন করব। এই জনপ্রতিনিধিকে আমরা পাঠাবো। প্রস্তুত আছি তো নাকি ভাই? তার দায়িত্বটা কাদের নিতে হবে? আপনাদেরকে নিতে হবে। বক্তব্য শেষ করব। আপনারা আপনাদের মোবাইলে একটু ফ্ল্যাশ লাইটটা অন করুন তো দেখি, ভালো লাগবে আজকে। করুন করুন, আমি তারপর বলছি। আর আমাদের যারা আছেন সদস্য, তুমি এদিকে আসো না, যাও। সদস্য যারা আছেন সিট দ্বারা সোজা রেখে চলতে হবে। আমি আপনাদের একটা কথা, ওখানেই দাঁড়ান, একটা কথা বলবো, হ্যাঁ, মানুষের কাছে পৌঁছে যেতে হবে।
আপনি কতটা উন্নয়ন করতে পারছেন তার থেকে বড় কথা আপনি কতটা মানুষের সাথে পৌঁছে যাচ্ছেন, এটা মাথায় রাখবেন। আমরা বিরোধী দল থেকে বিলং করি, জানি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের কাজে ডিস্টার্ব করবে, আটকাবে। কারণ আটকাবে, আবার অন্যদিকে অফার করবে, আমাদের দিকে চলাই অনেক কাজ দেবো। কিন্তু আমি আপনাদের বলবো, জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। ব্যালট বাক্স চুরি করে বা গণনা কেন্দ্র থেকে বার করে টেনে হিঁচড়ে বার করে আপনারা সার্টিফিকেট পাননি। জনগণই গণতন্ত্রের শেষ কথা বলে। আজকে এরা ক্ষমতার দেখিয়ে আপনাকে, আপনার কাজ হয়তো আটকে রাখছে। মনে করবেন যারা আটকাচ্ছে তারা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে কাজ করছে না, সংবিধান বহির্ভূত কাজ করছে। যারা সংবিধান বহির্ভূত কাজ করবে তাদের দেশের মাটিতে তাদেরকে গণতান্ত্রিক করে আমরা বেশি দিন থাকতে দেব না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে আমরা বিতাড়িত করব। সেই সকাল আসবে যেই সকালে আমরা পঞ্চায়েতে যে ত্রিস্তরীয় ব্যবস্থাপনা আছে, যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী আমরা কাজ করব। ধন্যবাদ সকলকে। না ঠিক আছে। তো সবার হাতে মোবাইল আছে? ঠিক আছে, তাহলে একটু স্লোগানিং হোক না নাকি? হ্যাঁ, আমি বক্তব্য শেষ করছি। আমাদের তাপসদা স্লোগানিংয়ের মাধ্যমে মানে স্লোগানিং শেষ হবে, বক্তব্য শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই? আচ্ছা, যে দুজন জয়েন করলেন একটু এখানটা আসবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আজ দ্বিতীয় বার্ষিকী প্রথম সম্মেলন সফলের জন্য সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী অভিনন্দন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। অবিলম্বে ওয়াকফ আইন বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে, অবিলম্বে পঞ্চায়েতের এলাকায় গ্রাম সংসদ চালু করতে হবে, করতে হবে, করতে হবে, অবিলম্বে গ্রাম সংসদ সভা চালু করতে হবে, করতে হবে। এই দাবিতে আগামী দিনের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। এই জব কার্ডের দাবিতে 100 দিনের কাজের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। 100 দিনের কাজের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। এই ওবিসি ও ফেক সার্টিফিকেটের দাবি বাতিলের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। এই অধিকার নয়, ভিক্ষা নয়, অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই, ভিক্ষা নয়, অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই। ইনকলাব জিন্দাবাদ। অবিলম্বে স্প্রিং মিলকে টেক্সটাইল হাব করতে হবে, করতে হবে, করতে হবে, কল্যাণী স্প্রিং মিলকে টেক্সটাইল হাব করতে হবে, করতে হবে, করতে হবে। এই মোমিনপুর মৌজায় ওএনজিসি, বাইগাছি ও মোমিনপুর মৌজায় ওএনজিসি প্রকল্প অবিলম্বে চালু করতে হবে, করতে হবে, করতে হবে। এই দাবিতে ওসনগর বিধানসভা কমিটি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান। জিন্দাবাদ। আজকে সম্মেলনের কাজ আমাদের এখানেই সমাপ্তি হলো এবং আমি যা ইনস্ট্রাকশন আপনাদের দিয়েছি সেই মতন কেউ কিন্তু উঠবেন না। ভাইজান প্রেস মিট করে ভাইজানকে নিয়ে যাব, ভাইজানের পিছনে সবাই থাকবেন। ওখান থেকে প্রশ্ন করো, ওখান থেকে প্রশ্ন করো, পরে হবে। ওখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করো, নাহলে হচ্ছে ভাই। এই কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমি শেষ করবো ভাই, আজকে এনার্জি লস আছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। আস্তে আস্তে কি আমি আগে যেতে হবে? আপনারা সবাই বসুন, উঠছেন কেন? সবাই ফেলার জ্বালান। ভাইজানের আগে কেউ আপনারা যাবেন না, সবাইকে বারবার বলা হচ্ছে আপনারা একটু দাঁড়িয়ে যান।